আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে বাস দেখতেছেন, বাস যখন বাংলাদেশে ছিলাম এই বাস দেখলে, বাস তারপরে আপনার মাইক্রো, তারপরে আপনার প্রাইভেট কার, এগুলো যদি দেখতাম বাংলাদেশে, তাহলে দেখার সাথে সাথে আমার ঘুমিয়ে পড়তো, ভিতরে ওটা তো দূরের কথা। কারণ এটা দেখার সাথে সাথে আমার মানে পেটের ভিতরে একটা মানে যুদ্ধ শুরু হয়ে যেত, যে মনে হচ্ছে যে কার আগে কে বাড়িব, পেটের আত্ম যদি বাড়িব না ভূমি আগে বাড়িব, এরকম একটা অবস্থা শুরু হয়ে যেত আর কি। তো আমি যদি গাজীপুর থেকে ঢাকা যাইতাম, তো আপনার এই 40-45 কিলোমিটার রাস্তা, মানে যখন বাসে উঠতাম তখন থেকে শুরু করে একদম নামা পর্যন্ত বমি করতে 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 মানে আমার অবস্থা একদম শেষ হয়ে যেত, একদম নাস্তা না বুঝে যেত, এমন একটা অবস্থা হইতো আর কি। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আসার পরে মোটামুটি এই বাস হয়ে গেছে মানে আমার ঘর বাড়ি। বাস এখন আমার ঘর বাড়ি হয়ে গেছে। আমি প্রায় 8-10টা লং জার্নি করছি, প্রায় 2000 কিলোমিটার 2200 কিলোমিটার মতো এরকম 8-10টা লং জার্নি করছি আলহামদুলিল্লাহ। দুই একবার হয়েছে এরকম, মানে বেতাও বেশি না, মানে হালকা হয়েছে, আবার ঠিক হয়ে গেছে পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। কিন্তু এই যে বাস দেখতেছেন, এই বাসে এখন মনে করেন যে প্রতিদিন প্রায় 100-150 কিলোমিটার দূরে যায় ডিউটি করি। আমি এমনও জায়গায় ডিউটি করছি, 6 মাস ডিউটি করছি 190 কিলোমিটার, 180 কিলোমিটার জায়গা প্রতিদিন টানা 6 মাস যায় ডিউটি করছি। প্রায় আপনার যাইতে 1 ঘন্টা 20 মিনিট 40 মিনিট এরকম লাগে যেত। আর বর্তমানে যে আমি ডিউটি করতেছি এনও প্রায় আপনার 100 কিলোমিটার মতো রাস্তা, প্রায় 45 মিনিট 50 মিনিট সময় লাগে যাইতে। মানে এদিকে রাস্তাঘাট খুবই সুন্দর, রাস্তাঘাট খুবই ভালো, কোনো ব্রেক নাই, কোনো মানে আপনার সিগন্যাল নাই, কোনো কিছুই নাই, যাইতেছে তো যাইতেছে একদম মরুভূমির মাঝখান দিয়ে। কোনো এ নাই, 120-এ গাড়ি চলে, কোনো ঝাঁকি নাই, কোনো কোনো কিছুই নাই। আর সৌদি আরবে গাড়ি চলে আপনার ম্যাক্সিমাম গাড়ি, ম্যাক্সিমাম না, সৌদি আরবে সব গাড়ি আপনার ডিজেলে চলে, তো ডিজেলের 95-91 এগুলোতে চলে, যার কারণে কোনো ছেঁচড়া গন্ধ আর কি আসে না। আর বাংলাদেশের যে গাড়িগুলো এগুলো গ্যাসে চলে, তো গ্যাসের যে একটা পুরা গন্ধ, এটা অনেকে নিতে পারে, বাট অনেকে নিতে পারে না। তো আমার আর কি এই সমস্যাটা হয়তো বাংলাদেশে। এখন আমি বাংলাদেশে ছুটিতে গেছিলাম, ছুটিতে যাওয়ার পরেও আপনার কয়েকটা জায়গায় ভ্রমণ করছি, কয়েক জায়গায় ঘোরাঘুরি করছি বাসে, কিন্তু আমার এই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ সৌদি আরবে আমার এই সমস্যাটা হয় না। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সৌদি আরবে আমি এতটুকু জার্নি করতে পারতেছি, আল্লাহ চাইছে দেখি করতে পারতেছি আর কি।